বুকের তাজা প্রাণ ঢেলে দেব, বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করব না। এরকম রেকর্ড আমার দেশে আছে না নাই? আছে না নাই? বহু অফার এসেছিল পাখির জীবনে। আমার দেশে কোরআনের প্রকৃত পাখি যিনি কোরআনের খেদমত করেছেন দীর্ঘ 50 বছর, এই পাখিটা খাঁচায় ছিল। আল্লাহ তাআলা তাকে খাঁচা থেকে মুক্ত করে তার কাছে তুলে নিয়েছেন, আপোষ করেননি। সিরিয়ার দামেস্কের জেলখানায় ইমাম ইবনে তাইমিয়া জেলখানায় বসে আছেন। জেলার এসে বলে, ইবনে তাইমিয়া হুজুর, আমরা হুকুমের গোলাম, কি করব? আমরা বুঝি আপনার কোনো দোষ নাই। হুজুর, আমরা কি কিয়ামতের দিন আটকা পড়ে যাব? জেল সুপার বলতেছে। ইমাম ইবনে তাইমিয়া বললেন, জেল সুপার, তোমাদের মতো ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সাহস পায়। ভাবতেছেন যে আমি পার পেয়ে যাব? এত সস্তা নয়। প্রত্যেক মজলুম কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবেন, আল্লাহ, আমার বিরুদ্ধে এই জুলুমগুলো করা হয়েছে, কোনো ছাড় নেই। দেখছেন কি ভাষা, দেখেন কি সুন্দর ভাষা, কোনো ছাড় নেই। ফাইন, আমি কি শেষ করে দেব না? কেবল শুরু, কে নুরু, এই তো শুরু। এটাই যদি শুরু হয়, শেষ হইবে কখন? হ্যাঁ, যে দেখা যাক আমাদের বন্ধু কয়জন? 3 জন বন্ধু, আমাদের 3 জন। নাম্বার 1 শিখে নিলাম। 1 নাম্বার বন্ধু আল্লাহ, সে আল্লাহ আমাকে বলছেন তুমি 7টা কাজ করো, তোমাকে জান্নাত আমি আল্লাহ নিজে বুঝাইয়া দেব। নাম্বার 1, নামাজটা সুন্দর করে আদায় করো। দুঃখ লাগে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? নাম্বার 2 হলো জিহ্বাকে কন্ট্রোল করো, জিহ্বাকে সংযত করো। আগে কথা না বলে আগে চিন্তা করো। চিন্তা আগে না কথা আগে? আসতে হবে না, চিন্তা আগে না কথা আগে? চিন্তা করে এরপরে কথা বলো, কথা তোমার মুখের আইন এটা। নাম্বার 3 হলো যাকাত ঠিক মতো আদায় করবা। নাম্বার 4 হলো তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। রমজান মাস আসতেছে, এই সমস্ত ট্রেনিংকে, দেহটাকে কন্ট্রোল করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য একটা ট্রেনিং এর মাস দিয়েছেন। কোন মাস বলেন? রমজান মাস। বৈধ স্ত্রী থাকার পরও তার কাছে যাওয়া যাবে? যাওয়া যাবে? গেলে পরে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হয়ে যাবে। বৈধ স্ত্রী 24 ঘন্টা তার জন্য জায়েজ, শুধুমাত্র মিনস্ট্রুয়াল টাইম ছাড়া। মাসিক অসুখ যখন হয়ে যাবে সেই সময় তার কাছে যাওয়াটা হারাম। এই সময় ছাড়া 24 ঘন্টা যে স্ত্রী জায়েজ, সেই স্ত্রী আবার রমজান মাসের দিনের বেলা রোজা রেখে তার কাছে যাওয়া হারাম, যাওয়া যাবে না। গেলে পরে রোজা নষ্ট হয়ে যাবে, কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারা দিতে হবে। কোন এক সাহাবী হঠাৎ করে তিনি এরকম করে রোজার দিন স্ত্রী সহবাস করে ফেলছেন। নবীর কাছে গেলেন, হুজুর, আমি তো কাম একটা সারছি, কি সহবাস করে ফেলছে। আমার নবীজি বললেন, কোনো কথা নাই, 1 না 2 মাস তোমাকে একটা রোজার জন্য রোজা রাখতে হবে। 1 রোজা ভঙ্গ হলে কাফারা হলো কয় মাস রোজা? 1 না 2 মাস রাখো। হুজুর, আমার গায়ে সেই শক্তি নেই, আমি পারবো না। রাসূল বললেন, তাহলে তুমি কি করবে? তুমি 60 জন মিসকিনকে খাবার খাওয়াও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। হুজুর, বাড়িতে আমি খাবারই পাই না, আমি মিসকিনকে খাওয়াবো, আমি আরেক মিসকিন। আপনার মনে মজা পাচ্ছেন না? মনে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মজা শুধু পেলে হবে না, আমল করতে হবে। আমরা আমল করব, আমলের নিয়তে মজা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা বলার পর রাসূল বললেন, রোজাও রাখবা না,
মিসকিনকে খাবারও দিবা না, তাহলে তুমি কি করবা বলো? সাহাবী চুপ মেরে বসে আছে, হুজুর রোজা রাখার মতো ফিটনেস বডি আমার নাই, আবার কাফারা দেব, মিসকিনকে খাওয়াবো, এমন সম্পদ আমার কাছে নাই, এখন কেমন করে আমি কি করে? চুপ মেরে শুনলেন। এমন সময় একজন ব্যক্তি এসে নবীর কাছে এক কার্টন খেজুর দিয়ে গিয়ে বলেন, হুজুর এটা হাদিয়া স্বরূপ দিয়ে গেলাম আপনাকে। আমার নবীজি সেই সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী শোনো, এই যে খেজুর দিয়ে গেছে আমাকে একজন হাদিয়া স্বরূপ, আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিলাম, যাও তুমি এটা সাদকা করে দাও। হুজুর আমি যাকে দেব, যাদেরকে দেব তারা যত বড় অভাবী, তার চেয়ে বেশি অভাবী আমি নিজে। রাসূল শেষ পর্যন্ত মুস্কি একখান হাসি দিয়ে বলেন, যা তুই খা, তোর পরিবার নিয়ে খা, যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কি কঠিন না সহজ? সহজ। আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি শুধু আমার আল্লাহ না, আমার রব নন। আমার আল্লাহর পরিচয় যারা সবাই নামাজে যখন দাঁড়াই তার পরিচয় দিই তিনি, শুধু আমরা বলি না তিনি আমার, আমি মানুষ, আমার রব। আলহামদুলিল্লাহি রাব্বিন নাস বলি নাকি? সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব জগতের তিনি মালিক। একটা প্রাণীও না খেয়ে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, কোন প্রাণীর রিজকের ফয়সালা আমি কারো হাতে দেই নাই, আমি নিজেই সমস্ত কিছুর ফয়সালা করে দেই। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে চালাই, সব আমি মনিটরিং করি, সব আমি দেখি। বাবুই পাখির কথা সবাই জানেন। এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর বাসা তৈরির ব্যবস্থাপনা আল্লাহ তাআলা সেই প্রাণীর মধ্যে দিয়ে দিয়েছেন। বাবুই পাখি বাসা বাঁধে কোন গাছে? তাল গাছে। এত সুন্দর বাসা প্রস্তুত প্রণালী, এত সুন্দর ডিজাইন। পৃথিবীর সব আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, সব সিভিল ইঞ্জিনিয়ার, সব ইঞ্জিনিয়ার এক জায়গায় আপনি করেন আর বলেন বাবুই পাখির মতো ছোট্ট একটা বাসা বানাও, কিয়ামত হয়ে যাবে, কোনো মানুষের পক্ষে তার মতো বাসা বানানো সম্ভব? এত সুন্দর তার নিপুণ সৃষ্টি, নিপুণ তৈরি করে সুন্দর ঘর বানায় ফেলছে। এত সুন্দর ঘরটা, ওর মধ্যে বেডরুম আছে, ড্রয়িং রুম আছে, কমন রুম আছে। যখন কোনো মেহমান আসতে চায় সামনে দরজা লাগানো আছে, কলিং বেলও আছে, সোফা সেটও আছে। বেডরুম থেকে বাবুই পাখি বের হয়ে সালাম বিনিময় করে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলায় দিয়ে বলে, দোস্ত সোফা সেটে বসে, ভিতরে যাবা না, পর্দার খেলাফ হয়ে যাবে, বউ শুয়ে আছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান। বাবুই পাখির জীবন, তার জীবনের মান, লাইফ স্টাইল, জীবন যাত্রা আমার আপনার চাইতে উন্নত। কেমন করে বলবো? এই পৃথিবীর কোন রাজা বাদশাহ যদি চলতে নেই, শুধু সে আকাশ পথে চলে না, স্থলভাগেও তাকে চলতে হয়, জলভাগেও তাকে চলতে হয়। কিন্তু একটা বারের জন্য বাবুই পাখি কোনোদিন সে জলভাগেও চড়ে না, স্থলভাগেও চলে না, ওরই হলো আকাশ পথে। সুবহানাল্লাহ বলবেন না? প্রাণী ছোট হোক কিন্তু লাইফ স্টাইলটা আমার আপনার চেয়ে উন্নত। এবং তার ওই বিমানে চড়ার জন্য যশোর এয়ারপোর্ট যাওয়া লাগে না, ওর বাড়ির সামনে একদম ল্যান্ডিং বের হবে, খাবারের প্রয়োজন। তার মাথা ওজন কয় কেজি? মাথার ওজন আছে স্বাভাবিক। ওর মধ্যে আবার ব্রেন আছে, মোটর দানার মতো ব্রেন। ওর মধ্যে আবার বিমান সিস্টেম করা আছে। জাস্ট যখন সে বাইরে বের হবে, পাখাটা আস্তে করে ছেড়ে দিল। যারা বিমানে চড়ছেন দেখেন না, আস্তে করে পাখাটা ছেড়ে দিল, চট করে ব্রেনের একটা সাইড আল্লাহ তাআলা এই মেশিনটা সেট করে দিয়েছেন। জাস্ট একটা ওয়ার্ক করলো, কোথায় রিজিক খুঁজে খুঁজে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে করে সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন, বান্দা আমাকে ফাঁকি দিস, আমাকে বলিস না। আজান হবে, মসজিদে আয়, আমার নামটা নে, আমার জিকির কর, আমার ফিকির কর, মুখটাকে সংযত কর, ঈমানের গুণগুলো হাসিল কর। যার মধ্যে 7টা গুণ থাকবে সে সোজা জান্নাত চলে যাবে।
কয়টা গুণ বলেন? 7টা গুণ। এটা কি আল্লাহ আমাকে, আমি কি নিজে বলছেন, আল্লাহ বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। শুনবেন? আগ্রহ আছে তো? বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। মাদ্রাসার উদ্যোগে মাহফিল তো কারেকশন হয়, যে কালেকশন হয়, তারপরে অনেক অনুষ্ঠানে হয়, বুঝি তো আমরা, এটা কোনো বিষয় না। আপনি যদি থাকেন আমার কোনো আপত্তি নেই, বলি আলহামদুলিল্লাহ। একটু আমাকে সময় দেবেন, আমরা বন্ধু শিখে দেবো। আজকে 3 জনকে বন্ধু বানাবো। কয়জনকে বন্ধু বানাবো? আচ্ছা, 3 জনকে আমরা বন্ধু বানাবো। আমার বন্ধুগণ, এর মধ্যে আমরা 1 নম্বর বন্ধু কি শিখে নিলাম? 1 নম্বর বন্ধু হচ্ছেন তিনি যিনি আমাকে রুহের জগতে আমাকে লালন করেছেন, পেটের জগতে লালন করেছেন, পালন করেছেন। দুনিয়ার জিন্দেগিতে আমি এসেছি, কিন্তু মূলত লালনকারী পালনকারী তিনি আমাকে। কিন্তু মাঝখান দিয়ে একটু হাতটা বড় হয়েছে, পাটা বড় হয়েছে, চোখটা দিয়ে একটু দেখি, তখন ভাবি যাক আমি কি হলো রে, আমি কি হলো রে। কিছুই হই নাই, আমরা কিছুই হই নাই। আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, কত বড় দুঃসাহস। বলে যে জেনার আইন এখনকার সমাজে চলতে পারে না, জেনার আইন নাকি পাশবিক আইন, এই সমস্ত আইন টাইন এখন চলবে না, এই জাতীয় কথাগুলো বলে আমার দেশের কিছু বুদ্ধিজীবী নামের নাস্তিকরা আছে না? নাই? জাতিকে মূর্খ বানানোর জন্য বিশাল পরিকল্পনা মাথায় নিয়েছে। এমন পরিকল্পনা, এত বিকৃত রুচি মানুষের মধ্যে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। নারী নারীতে আকৃষ্ট হয়, পুরুষ পুরুষ আকৃষ্ট হয়। একটা পুরুষ সে তার মন চাইলে যে আমি মহিলা হয়ে যাব, হাবিব হাবিবা হবে, করিম করিমা হবে, আর বই লেখছে শরীফ শরীফা। আচ্ছা, শরীফা যদি হয় তাহলে ওর বাপের সম্পত্তি কিভাবে নেবে? শরীফ হয়ে নেবে না শরীফা হয়ে নেবে? শরীফা কি? আমরা তো শরীফাও না। যে ট্রান্সজেন্ডার, ও পুরুষও না, ও মহিলাও না, ও সন্তান জন্মদান দানে অক্ষম। তাহলে এমন ব্যক্তির যেন সম্পদের ওয়ারিস সে যদি হয়, সে কি হবে? সে কি নেবে, কি করবে বলেন? তারা যে এই জাতীয় কথাগুলো বলতেছে, এই জাতীয় মানে বিষয়গুলো যে ঢুকানোর চেষ্টা করছে, এগুলো নিঃসন্দেহে শয়তান ওদেরকে পাঠশালায় শিখাচ্ছে, ঠিক কিনা? শয়তানের পাঠশালা এগুলো। ক্লাস 10-এর সামাজিক বিজ্ঞান বইয়ে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া দেখানো হয়েছে হলো ইসরায়েলের মানচিত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ইসরায়েল বন্ধু না ফিলিস্তিন বন্ধু? বলেন কে বন্ধু আমার? ফিলিস্তিন হচ্ছে আমার বন্ধু। ইসরায়েল বৈধ না অবৈধ? অবৈধ মানচিত্র আমার দেশের শিক্ষা সিলেবাসে কেন? কেন? এখান থেকে প্রমাণ হয় আমার দেশে কিছু ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম আছে। ওই সমস্ত বাতিল নাস্তিকদের মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশ সম্ভাবনাময় একটা বিশাল দেশ, বিশাল সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়ে যেত, কিন্তু আমার দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে কিছু বদমাইশরা, ঠিক কিনা বলেন? যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, 4.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ, অসংখ্য আলেম হাফেজের দেশ বাংলাদেশ, এই দেশে কিছু ভূত চেপেছে কিছু নাস্তিকদের, আছে না নাই? আচ্ছা, সমকামিতা, হোমোসেক্স, এটি নোংরা মানসিকতা, বিকৃত রুচি। এটা 6000 বছর আগে, 5 থেকে 6000 বছর আগে ওই জর্দান, প্রেজেন্ট অলরেড জর্দান এর ডেড সি এলাকা, মৃত সাগর, সেখানে কওমে লূতের বসবাস ছিল।
ওরা এই সমকামিতাকে প্রমোট করেছে, এই সমকামিতাকে তারা বেছে নিয়েছিল। আল্লাহ তাদেরকে গজব দিয়া মাটিতে গেড়ে দিয়ে শেষ করে দিয়েছে। এই সমকামিতা বিশ্বের অনেক দেশে রাষ্ট্রীয়ভাবে আইন আকারে তারা পাশ করেছে। ইভেন ভারতেও তারা চেষ্টা চালাচ্ছে। আমার দেশেও কিছু সমকামিতা ধ্বজাধরীরা তারা এগুলোকে প্রমোট করার চেষ্টা করছে। আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, আবার দেখবেন মুসলমান না কিন্তু কমন সেন্স যাদের আছে, যেরকম ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। ঋষি সুনাক বলতেছে যে একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সটাই যথেষ্ট। কমন সেন্স যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা সব দিক থেকে একটু একটু করে বলতেছি আমি। আল্লাহর আইনের বিকল্প কোনো পথে কি শান্তি হতে পারে? আসতে বললে শান্তি হতে পারে? আল্লাহকে ছাড়া বান্দা চললে সেই পথে কি কোনোদিন শান্তি হবে? হবে হবে শান্তি হবে কার পথে? আসতে বলুন কার পথে? কার দেখানো পথে? আল্লাহর দেখানো পথে। দেখলাম তো আমরা 53 বছর 54 বছর স্বাধীন হলো দেশ। দেশকে এগিয়ে দিয়েছে কৃষকরা, দেশকে এগিয়ে দিয়েছে শ্রমিকরা, দেশকে এগিয়ে দিয়েছে প্রবাসীরা। সবাই অশিক্ষিত, অথচ দেশকে তারা আগায় দিলেন। কৃষক, শ্রমিক, প্রবাসী সবাই দেশকে আগায় দিল। কিন্তু দেশকে পিছায় দিচ্ছে কারা? শিক্ষিত নামের কলম চোরেরা, যারা আল্লাহর আইনকে মানে না, রাসূলের আদর্শকে মানে না। ওই সমস্ত শিক্ষিত কলম চোরেরাই দেশের টাকা পাচার করছে বাইরে। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু বন্ধু বানাতে হবে কাকে? আল্লাহকে। এক জায়গায় না সব জায়গায়? সব সময় কার না? খেতে কার না? বসতে কার না? উঠতে কার না? শয়নে, স্বপনে, চিন্তায়, মননে, মদ খেতে। মদ আছে না নাই আমার দেশে? মদের দোকান, চুয়াডাঙ্গায় কোম্পানি, দর্শনায় মদের ফ্যাক্টরি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নাজুল্লাহ কইছে। আপনাদের ভাষাগুলো খুব মজার পাই আমি, আপনাদের ভাষাগুলো খুব সুন্দর। আলহামদুলিল্লাহ। এত সুন্দর ভাষা কিন্তু পৃথিবীর কোথাও পাবেন না। যেখান থেকে বাংলা উৎপত্তি হয়েছে, নদিয়া, নদিয়াও এত সুন্দর ভাষা হয় না। যে ভাষা ঝিনাইদহ, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই ভাষাগুলো খুবই মিষ্টি ভাষা। বলি আলহামদুলিল্লাহ। ভয় ভয় আপনাদের সামনে কথা বলতে, কারণ আমার ভাষার চাইতে আপনাদের ভাষা সুন্দর। খুব মিষ্টি ভাষায় কথা। প্রতিটা নারী, আমি জানি তুমি আল্লাহওয়ালা মানুষ। আমি তোমাকে ঘরের মধ্যে টেনে তুলেছি, কৌশল করে তুলেছি। আমি যদি এখন এই মুহূর্তে একটা আওয়াজ দেই, একটা চিল্লান মারি, তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। তুমি তো জানো, বুঝতেছো। আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারি। 3টা কাজ আমি তোমার জন্য খুলে দিলাম, যে কোনো একটা তুমি বেছে নিবা। নাম্বার 1 হলো এই যে মদের বোতল থেকে তোমাকে মদ্যপান করতে হবে। নাম্বার 2 আমার সঙ্গে জেনা করতে হবে, এটাও যদি রাজি না হও। নাম্বার 3 হলো তোমাকে এই শিশুকে হত্যা করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো প্রশ্নই আসে না, জেনা তো প্রশ্নই আসে না, ঈমান চলে যাবে। মদের বোতল হারাম, মদ্যপান হারাম, বারবার তিনি চিন্তা করে ভাবতেছেন। খুন করলে তো মারাত্মক শাস্তি, আর সাইয়্যিবুজ জানি, কাতলুন নাফস, এই দুটার শাস্তি তো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। মদ এটাও হারাম, কিন্তু মনে মনে উনি চিন্তা করলেন, মনে হয় মদ্যপান করলে পরে ওর চাইতে হয়তো গুনাহ হয়তো কম। এটা উনি ভাবলেন। ভেবে যখন মদের বোতল যখন কেউ মুখে নেয়, সে হুঁশ না বেহুশ? তার না মাতাল? তার না মাতাল? মাতাল কোনটা নিজের বউ, কোনটা পরের বউ, হুঁশ থাকে না। নিজের বউ না ধরে অন্যের বউ ধরে। এটাই হলো মদের ফলাফল। মদের কি ফলাফল? রাত 3টার দিকে স্বামী গেছে বাড়িতে, দরজায় ডাকতেছে,
দরজা নক করার মতো বউ তো টের পাচ্ছে যে আমার স্বামী রাত 3টায় আসা মানে কি কিছু খাইছে, দরজার খোলার সাহস পায় না। বড় ছেলেকে সাথে নিয়ে বলে, বাবা চলো তো, তোমার আব্বা আসছে, দরজাটা খুলে দিই। বড় ছেলেকে সাথে নিয়ে এসে দরজা যখন খুলতে গেছে, খোলা শেষ, লাল টকটকা চোখ, বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বলবি তো, কারণ হেড অফিস তো ঠিক নাই। হেড অফিস ঠিক আছে, যেটা পান করলে হেড অফিস ঠিক থাকে না, সেটা কি হালাল হতে পারে? পারে না। এখন বউ কয়, হাই রে আমার পোড়া কপাল রে, তোমার কি একটু কাণ্ড জ্ঞান নাই? তোমার পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো, তার সামনে তুমি আমার মা বলে ডাকো, একটু কি হুঁশ তোমার হলো না? ছেলের দিকে এখন তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। বলবি তো, হুঁশ তো নাই। নাইট ক্লাবে কারা যায়? বোট ক্লাবে কারা যায়? নাইট ক্লাবে কোন আলেমকে খুঁজে পাবেন না, মদের বোতল নিয়ে কোন মুফতিকে খুঁজে পাবেন না। মাথায় রাখতে হবে আপনি কোন নেতাকে মানতেছেন। যে নেতাকে মেনে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, কিয়ামতের দিন ওই নেতার সঙ্গে আপনাকে হাসরে উঠতে হবে। মাথায় রাখতে হবে। সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। মদ খাওয়ার নেতা তো আমার দেশে নাই, আসতে কম আছে না? নাই। আপনারা মদ খাবেন আর আমরা দোয়া করবো, বুকের তাজা প্রাণ ঢেলে দেব, বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করবো না। এরকম রেকর্ড আমার দেশে আছে না নাই? আছে না নাই? বহু অফার এসেছিল পাখির জীবনে। আমার দেশে কোরআনের প্রকৃত পাখি, যিনি কোরআনের খেদমত করেছেন দীর্ঘ 50 বছর, এই পাখিটা খাঁচায় ছিল। আল্লাহ তাআলা তাকে খাঁচা থেকে মুক্ত করে তার কাছে তুলে নিয়েছেন, আপোষ করেননি। সিরিয়ার দামেস্কের জেলখানায় ইমাম ইবনে তাইমিয়া জেলখানায় বসে আছেন। জেলার এসে বলে, ইবনে তাইমিয়া হুজুর, আমরা হুকুমের গোলাম, কি করব? আমরা বুঝি আপনার কোনো দোষ নাই। হুজুর, আমরা কি কিয়ামতের দিন আটকা পড়ে যাব? জেল সুপার বলতেছে। ইমাম ইবনে তাইমিয়া বললেন, জেল সুপার, তোমাদের মতো ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সাহস পায়। ভাবতেছেন যে আমি পার পেয়ে যাব? এত সস্তা নয়। প্রত্যেক মজলুম কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবেন, আল্লাহ, আমার বিরুদ্ধে এই জুলুমগুলো করা হয়েছে, কোন ছাড় নেই। দেখছেন কি ভাষা, দেখেন কি সুন্দর ভাষা, কোনো ছাড় নেই। ফাইন, আমি কি শেষ করে দেব না? কেবল শুরু, কে নুরু, এই তো শুরু। এটাই যদি শুরু হয়, শেষ হইবে কখন? হ্যাঁ, যে দেখা যাক আমাদের বন্ধু কয়জন? 3 জন। বন্ধু আমাদের 3 জন। নাম্বার 1 শিখে নিলাম। 1 নাম্বার বন্ধু আল্লাহ। সে আল্লাহ আমাকে বলছেন, তুমি 7টা কাজ করো, তোমাকে জান্নাত আমি আল্লাহ নিজে বুঝাইয়া দেব। নাম্বার 1, নামাজটা সুন্দর করে আদায় করো। দুঃখ লাগে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? নাম্বার 2 হলো জিহ্বাকে কন্ট্রোল করো, জিহ্বাকে সংযত করো। আগে কথা না বলে আগে চিন্তা করো। চিন্তা আগে না কথা আগে? আসতে হবে না, চিন্তা আগে না কথা আগে? চিন্তা করে এরপরে কথা বলো, কথা তোমার মুখের আইন এটা। নাম্বার 3 হলো যাকাত ঠিক মতো আদায় করবা। নাম্বার 4 হলো তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। রমজান মাস আসতেছে, এই সমস্ত ট্রেনিংকে, দেহটাকে কন্ট্রোল করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য একটা ট্রেনিং এর মাস দিয়েছেন। কোন মাস বলেন? রমজান মাস। বৈধ স্ত্রী থাকার পরও তার কাছে যাওয়া যাবে? যাওয়া যাবে? গেলে পরে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হয়ে যাবে।
বৈধ স্ত্রী 24 ঘন্টা তার জন্য জায়েজ, শুধুমাত্র মেনস্ট্রুয়াল টাইম ছাড়া মাসিক অসুখ যখন হয়ে যাবে সেই সময় তার কাছে যাওয়াটা হারাম। এই সময় ছাড়া 24 ঘন্টা যে স্ত্রী জায়েজ, সেই স্ত্রী আবার রমজান মাসের দিনের বেলা রোজা রেখে তার কাছে যাওয়া হারাম, যাওয়া যাবে না। গেলে পরে রোজা নষ্ট হয়ে যাবে, কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারা দিতে হবে। কোন এক সাহাবী হঠাৎ করে তিনি এরকম করে রোজার দিন স্ত্রী সহবাস করে ফেলছেন, নবীর কাছে গেলেন, হুজুর আমি তো কাম একটা সারছি, কি সহবাস করে ফেলছে। আমার নবীজি বললেন, কোনো কথা নাই, একটা না 2 মাস তোমাকে একটা রোজার জন্য রোজা রাখতে হবে। এক রোজা ভঙ্গ হলে কাফারা হলো কয় মাস রোজা? একটা না 2 মাস রাখো। হুজুর আমার গায়ে সেই শক্তি নেই, আমি পারবো না। রাসূল বললেন, তাহলে তুমি কি করবে? তুমি 60 জন মিসকিনকে খাবার খাওয়াও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। হুজুর বাড়িতে আমি খাবারই পাই না, আমি মিসকিনকে খাওয়াবো, আমি আরেক মিসকিন। আপনার মনে মজা পাচ্ছেন না? মনে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা মজা শুধু পেলে হবে না, আমল করতে হবে। আমরা আমল করব, আমলের নিয়তে মজা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা বলার পর রাসূল বললেন, রোজাও রাখবা না, মিসকিনকে খাবারও দিবা না, তাহলে তুমি কি করবা বলো? সাহাবী চুপ মেরে বসে আছে, হুজুর রোজা রাখার মতো ফিটনেস বডি আমার নাই, আবার কাফারা দেব, মিসকিনকে খাওয়াবো, এমন সম্পদ আমার কাছে নাই, এখন কেমন করে আমি কি করে? চুপ মেরে শুনলেন। এমন সময় একজন ব্যক্তি এসে নবীর কাছে 1 কার্টন খেজুর দিয়ে গিয়ে বলেন, হুজুর এটা হাদিয়া স্বরূপ দিয়ে গেলাম আপনাকে। আমার নবীজি সেই সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী শোনো, এই যে খেজুর দিয়ে গেছে আমাকে একজন হাদিয়া স্বরূপ, আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিলাম, যাও তুমি এটা সাদকা করে দাও। হুজুর আমি যাকে দেব, যাদেরকে দেব তারা যত বড় অভাবী, তার চেয়ে বেশি অভাবী আমি নিজে। রাসূল শেষ পর্যন্ত মুস্কি একখান হাসি দিয়ে বলেন, যা তুই খা, তোর পরিবার নিয়ে খা, যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কি কঠিন না সহজ? সহজ। আল্লাহ তাআলা বলছেন, নামাজটা সুন্দর করে কন্টিনিউ করো, এক নামাজ আরেক নামাজের সঙ্গে লাগায় দিও না, সুন্দর করে নামাজটা পড়ো। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমানটা তত সুন্দর হয়ে যাবে। এই জন্য নামাজটা আমরা সুন্দর করে ফেলবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো জিহ্বাকে সংযত রাখবো। দেখবেন বউকে এত গালি দেয়, অসভ্য কিছু স্বামী আছে না নাই বলেন? সন্তানদের সামনে যে স্বামী তার বউকে গালি দেয়, ওই সন্তান বড় হলে ওই বাপকে গালি দেয়। আছে না কিছু? শুধু বলে সন্তানের বাপেরা মাঝে মাঝে এসে বলে, হুজুর সন্তানটা আমার সঙ্গে খারাপ আচরণ করে। অবশ্যই আপনার সন্তান যে আপনার সঙ্গে খারাপ আচরণ করছে এর কারণও কিছু থাকে। এই জন্য আপনি বাবা, স্ত্রীকে আপনি যদি সম্মান দিতে পারেন, সন্তান আপনাকে সম্মান দেবে। স্ত্রী যদি তার স্বামীকে স্বামীকে সম্মান দিতে পারেন, সন্তান ওই মাকে সম্মান দেবে। এগুলো সব দেখে, এগুলো সবসময় অবলোকন করে সন্তানরা। যে সংসারের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বেশি, সেই সংসারের সন্তানগুলো মানুষ হতে পারে না। সালাম দিয়ে ঢুকবেন, সংযত কথা বলবেন। দেখবেন মানুষের কাছে এসে সুফি সাহেব, বাড়িতে গেলে শয়তান আছে না? বাইরে সুন্দর আচরণ, কি ঠান্ডা মেজাজের মানুষ, কিন্তু বাড়িতে যখন যায় বউয়ের সঙ্গে কুকুরের মতো আচরণ করে, জানোয়ারের মতো আচরণ করে। আবার কিছু কিছু মহিলাও আছে স্বামীকে ঝাঁকা মেরে কথা বলে। এটা মানে একটু জোরে বলেন ঠিক? মানে আপনারা ভালো আছেন, ওরা ভালো নাই, বুঝাচ্ছে সমান সমান, মানে উনি ভয় পাইছে একটু, হুজুর বাড়িতে যেতে হবে, সমান সমান করে। কথা মেপে মেপে বলতে হবে। কাউকে সম্মান হানিকর কোনো কথা বলা যাবে না, সে মনে কষ্ট পাবে এমন জাতীয় কোনো কথা বলা যাবে না। আমার রাসূল বউদেরকে এত সুন্দর করে ডাক দিতেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে হুমায়রা বলে ডাকতেন, বেশি ও লাল টুকটুকে এইদিকে আয়। বলেন তো এরকম পাম্পট্টি মারলে বউ কখনো খারাপ আচরণ করবে নাকি?
নবীজি খাদিজাকে ডাকতেন, তাহেরা এদিকে আয়, ও পবিত্র নারী এদিকে আসো। কি সুন্দর করে নবীজি ডাক দিতেন, কি সুন্দর তার ডাকের পদ্ধতি ছিল। আমার নবীজির একাধিক স্ত্রী, 4টা স্ত্রী একদিন এসে বলছে, হুজুর আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, ও আমার স্ত্রী 4 জন, তোমরা আমাকে যে প্রশ্ন করেছো এই উত্তরটা আমার দিতে সময় লাগবে, কালকে সকালে দেব, যাও। পাঠায় দিলেন, কারণ ভাবলেন কার নাম নিয়ে কোন গন্ডগোল লাগবে, পাঠায় দিলেন। রাতের বেলা করলেন কি, 2টা করে খেজুর প্যাকেট করে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার কথা কিন্তু কাউকে বলা যাবে না, একমাত্র তোমাকেই বলে গেলাম। কিন্তু দ্বিতীয় ঘরে গিয়ে তাই বললেন, তৃতীয় ঘরে গিয়ে তাই করলেন, 2টা করে খেজুর দিয়ে আসলেন, 8টা খেজুর দিয়ে আসলেন 4 বউকে। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জন মিলে রাসূলের কাছে এসে বলছে, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল মুস্কি হাসি মেরে বলেন, ও আমার স্ত্রীরা, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকায়া 2টা খেজুর দিয়ে আসছি। সুবহানাল্লাহ। নবীজির কি ম্যানেজিং পাওয়ার ছিল, কি ম্যানেজিং পাওয়ারটা তার মধ্যে ছিল। কখনো গন্ডগোল লাগাতে দেন না রাসূলকে, গন্ডগোল লাগাতেন না, গন্ডগোল ছুটাতেন। ওই ব্যক্তি মুমিন যে ব্যক্তি গন্ডগোল না লাগায়, গন্ডগোল ছুটায়, সমাধান করে। স্বামী মালয়েশিয়া থাকে, বউ থাকে সিনাইদা, ভিডিও কলে কথা বলতে 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 রাগারাগি হয়ে গেছে, ফোনের মধ্যে কয় 2 তালাক। 1 তালাক 2 তালাক দিতে দিতে সব তালাক দিয়ে আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে, কি সেঞ্চুরি মারছি। কি সেঞ্চুরি মানে কি, বউকে 100 তালাক দিচ্ছে। 100 তালাক তো হয় না, হুজুর রাগ উঠছিল। কি উঠছিল? রাগ। তাহলে আগে চিন্তা না আগে কথা? আগে চিন্তা না কথা? চিন্তা। তালাক টালাক দিয়ে কাঁদ দেয়, হুজুর কাম তো সারছে হুজুর, তো বউ তো আমাকে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু তালাক তো দিয়ে দিলাম, এখন কি করা যায়? হুজুর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? কি ফতুয়া এখন জিজ্ঞাসা করে। আচ্ছা রাগের মাথায় যদি তালাক না দেয়, মানুষ কি মোহাম্মত করে তালাক দেয়? ময়না রাগ করে আস তোমাকে না তালাক, এরকম তালাক দেয় কেউ? কি কথা কি বোঝা যায়? বোঝা যায়। আচ্ছা রাগের মাথায় যদি কেউ কাউকে গুলি করে মরবে না? যদি ঠান্ডা মাথায় গুলি করে তাও মরবে। কষ্ট পাচ্ছেন না তো? এই কথাগুলো বলার দরকার আছে না? তাহলে কথা আগে না চিন্তা আগে? আল্লাহ বলছেন নামাজটা ঠিক করো, জিহ্বা ঠিক করো, যাকাতটা ঠিক মতো দিয়ে দাও। বড়ই গাছের ডাল যদি আপনি বছরে বছরে না কাটেন, বছরে বছরে যদি বড়ই গাছের ডাল না কেটে যদি মনে করেন বড় ক্ষতি হয়ে যাবে, আমার ফলন ধরবে না, ডাল না কাটলে ফলন ধরে না, ডাল কাটলে ফলন ধরে, তেমনি যাকাতটা দিতে হবে বছরে কয়বার। আপনি যদি সেই যাকাত না দেন, সম্পদ বাড়বে না কমবে? কমবে, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 4 হলো গোপনাঙ্গের হেফাজত করতে হবে, লজ্জাস্থান হেফাজত করতে হবে। ও যুবক, নোংরা পথে যাবা না। আজকে কিছু ভয়ঙ্কর কিছু চিত্র সমাজে বের হয়ে গেছে, সেটা হলো দেখবেন আগে এরকম হোটেল মোটেল ছিল না, রিসোর্ট ছিল না, গ্রামগঞ্জে কবুতরের কিছু ঘর বানাইছে, সব গ্রামে গঞ্জে রিসোর্ট বানাইছে, ছোট্ট ছোট্ট করে, কি বলে কি বলে, পার্ক, পার্কের মতো করে, ওই মানে কি বলে কবুতরের ঘরের মতো, মানে জোড়ায় জোড়ায় বসে যেন আকাম কুকাম করতে পারে। আসে না নাই? আসে না নাই? এগুলো চালু হয়ে গেছে, নোংরামি এগুলো। এই সমস্ত কাজগুলো করা যাবে না যুবকরা, নোংরা কোনো পথে পা দিও না। আবার কিছু দেখা যাচ্ছে আজকে ফেসবুকে কাপল ব্লগ তৈরি করে, কাপল ব্লগ আছে না? সেই কাপল ব্লগে স্বামী স্ত্রী সারাদিন ধরে কি কাজকর্মগুলো করে, ব্লগে এসে সমস্ত কিছু মানুষকে দেখায় দেয়, জেনার কাজ। কিসের কাজ এগুলো? এগুলো কিসের কাজ বলেন? জেনার কাজ। টিকটক তৈরি করা, কাপল ব্লগ তৈরি করা, এগুলো নোংরামি কাজ।
চরম গুনার কাজ, জেনার কাজ, এই সমস্ত কাজগুলো করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াদা ঠিক রাখো, ওয়ামানাতি মুহাদিহিম রাউন, অঙ্গীকার ঠিক রাখো, আমানতটা ঠিক রাখো। নামাজ দিয়ে শুরু করে নামাজ দিয়ে শেষ করে বলছেন নামাজটা ঠিক মতো যত্নশীল হও নামাজের ব্যাপারে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি এই সমস্ত কাজগুলো করতে পারো আমি আল্লাহ নিজে তোমাকে নিজের হাতে জান্নাতুল ফিরদাউস তুলে দেব। যেরকম সুবহানাল্লাহ। এক নাম্বার বন্ধুকে আসতে বলবেন না, এক নাম্বার বন্ধুকে আল্লাহ তাআলা, তিনি আমার আল্লাহ, আমার বন্ধু যিনি কত বড়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 বন্ধু হলো ওয়া রাসূলুহু, নাম্বার 2 বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মরে গেলাম, মরার সঙ্গে সঙ্গে বন্ধু আমার কেউ না, এক নাম্বার বন্ধুকে। আবার রাসূলের দরকার আছে না নাই? কবরে গেলে কয়টা প্রশ্ন হবে? আসতে বলবেন না কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্ন, যদিও মনে হচ্ছে 3টা প্রশ্ন মাত্র মুখস্থ করে চলে যাব, কিন্তু মুখস্থ করার কি কাজ এটা নাকি? এটা কি থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? বলেন এই 3টা প্রশ্নের জবাব দিতে হবে, থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল। এত সুন্দর হাসি খুশি মানুষ দেখছেন, আলহামদুলিল্লাহ। আসার পর থেকে উনি আমার খেদমতে নিয়োজিত, আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম সাদ্দাম ওসমান। আচ্ছা ওসমান ভাই না, আলহামদুলিল্লাহ। ওসমান তো লাজুক হয় তাই না? ওসমান কি লাজুক না? হায়াআন ওসমান। আল্লাহু আকবার বলেন। ধনী না গরিব? আসতে কয় শুধু ধনী না মহা ধনী? প্রচুর ধনী মানুষ ছিলেন ওসমান সিদ্দিক। আসলে মুবাশশার 10 জন সাহাবীর ম্যাক্সিমাম সাহাবী ধনী ছিলেন। তারা ধনী হয়ে তারা জান্নাতের সংবাদ পাইছেন। লতে মনে করা যাবে না যে ধনী হলে এটা মাইনাস পয়েন্ট না। 10 জন সাহাবীর অধিকাংশ সাহাবী ছিলেন ধনী। ওসমান জিন্নুরাইন ছিলেন 7,000 কোটি টাকার মালিক। আল্লাহ তুমি আমার ভাইকে বানায় দাও। জোরে বলে আপনাদের কাছ থেকে এই কালেকশন লাগবে না, ঠিক আছে না? রাসূল যখন থেকে যেতেন তখন বলতেন ওসমান এদিকে আয়। তখন কাকে ডাকতেন? ওসমান এদিকে আসো, এদিকে আসো ডাকতেন। এমন ধনী ছিলেন, রাসূলের কাছে এসে একদিন বলতেছে হুজুর আমার সম্পদ আর যেন না হয়, আমি যেন ফকির হয়ে যাই। আচ্ছা বলেন তো এরকম ধনী আছে কেউ দুনিয়াতে যে এসে দোয়া চায় আল্লাহ আমার তুমি ফকির বানায় দাও? হুজুর আপনি আমার জন্য দোয়া, আমি যেন ফকির হয়ে যাই। রাসূল বলেন তুমি এরকম দোয়া চাচ্ছ, আচ্ছা ঠিক আছে আমি তোমার কিছু প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আচ্ছা তুমি যখন উটের পিঠে বসো তুমি খাও কেমনে? হুজুর আমি যখন উটের পিঠে যখন চলমান অবস্থায় উট চলে, আমি যখন খাইতে বসি একটা দানাও যদি পড়ে যায় আমি উটটাকে নিচে বসায়া ওই দানা তুলে পানি দিয়ে ধুয়ে এরপরে দানাটা খাই। আমার রাসূল বললেন তোমার সম্পদ তো কমবেই না, আর ডাবল হবে। যাও জোরে বলে সুবহানাল্লাহ। খুব মিতব্যয়ী ছিলেন, আবার ধনী বলেই যে তিনি খরচ করতেন তা না। এক অভাবে এসে নবীর কাছে বলেন হুজুর আমার অভাব, কিছু সাহায্য করেন। রাসূল ওসমানের কাছে যাও, যায় দেখেন তুলা উড়ে যায়। কি উড়ে যায়? তুলা। ওই তুলাগুলো লাভ মেরে ধরে আবার থুয়ে দেয়। এই দৃশ্য দেখে উনি চলে আসছে, হুজুর আপনি কার কাছে পাঠাচ্ছেন? একটা তুলা উঠতেছে তার ধরে ধুয়ে দেয়। এই লোক আমার কিছু দেবে না। আরেকদিন যায় দেখেন পিঁপড়ার মুখ থেকে দানা টেনে তুলে রেখে দিচ্ছে। উনি যাওয়ারই সাহস পেলেন না। রাসূলের না তুমি যাও। গেলেন, এবার সাহস করে বলেন কে পাঠাইছে? রাসূল যাও, আমার একটা বাণিজ্য কাফেলা আসতেছে, একটা উট বোঝাই, উট সহ আমি তোমার সব সামান তোমাকে দিয়ে দিলাম। তো উনি যে বলতেছেন ম্যানেজারকে দেন আমাকে একটা উট সহ তার সামান আমাকে দিতে বলেছেন ওসমান, এই সম্পদের মালিক যিনি। কিন্তু এখন দেওয়া যাবে না, হিসাব ক্লোজ করতে হবে। 100টা উট আছে, তার বোঝাই মাল আছে, সব হিসাব ক্লোজ করে এরপর আমি তোমাকে এক্সট্রা করে একটা দেবো। এসে বলতেছে ওসমান আমার তো দরকার এখনই। সে আবার সময় চাচ্ছে, কেন? হিসাব করতে হবে। যে বলো ওসমান বলে দিল 100টা উট তার সামান সব আমি তোমাকে দিয়ে দিলাম, হিসাব করার দরকার নেই। এই হচ্ছে ওসমান। এই যে
বুঝেন নাই? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে নাম্বার 2 বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কবরে দরকার আছে না নাই? আসর আছে না নাই? মিজানে দরকার আছে না নাই? পুলসিরাতে দরকার আছে না নাই? হাসরে আসতে বলেন, হাসরে কোন লোককে লাগবে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে লাগবে। রাসূল ছাড়া কোনো পথ নাই। আল্লাহ বলছেন, হে বান্দা, আমাকে তুই সরাসরি কখনো পাবি না, রাসূলকে লাগবে তোর। নবীর আনুগত্য তোর হতে হবে, সুবহান আনুগত্য তোর করতে হবে। আমার বন্ধুগণ, রাসূল বলেন, সাহাবীরা, কাল হাসরের ময়দানে তোমরা আমাকে কোথাও যদি না পাও, 3 জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে তালাশ করবে, পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলাল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছেন, কাঁদতেছেন ডুকরে ডুকরে। রাসূল বলছেন, বেলাল কাঁদো কেন? হুজুর আপনি মারা যাবেন। আমার নবীজি বলছেন, সাহাবীরা, তোমরা আমার এই 3 জায়গার যে কোনো একটা জায়গায় পাবে। নাম্বার 1 হলো মিজানের পাল্লায় তোমরা আমাকে পাবে, সেখানে যদি না পাও পুলসিরাতে আমাকে তোমরা পাবে, সেখানেও যদি না পাও তোমরা আমাকে পেয়ে যাবে 3 নম্বর জায়গা হাউজে কাউসার। কারণ ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সে হাউজে কাউসারে যদি আমার সঙ্গে তোমার দেখা হয়ে যায়, একসঙ্গে আমি তোমাকে জান্নাতের পেয়ালা দিয়া ওই হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়ে আমি তোমাকে আমার নিজ হাতে তুলে খাওয়ায় দেব। জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি একসঙ্গে মিলে জান্নাতে ঢুকে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। তো নবী আমার আসল বন্ধু না নকল বন্ধু? আসল বন্ধু। আল্লাহকে বন্ধু বানাবো, রাসূলকে বন্ধু বানাবো। নাম্বার 3 বন্ধু হলো ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আসেন দোয়া করি। ওই যে ওটা শুরু হয়ে গেছে, বসে দোয়া করে যেতে হবে না? হ্যাঁ সেই তো, একটু বসে বরকত নিয়ে যাবেন। সবাই তো ছিলেন না, আমি বলেছি সবাই আছে, একটু অনেক রাত হয়েছে তো একটু চাপ চোখ, হ্যাঁ নিম্ন চাপ, বিড়ি খাওয়া চাপও কিন্তু আছে, ওটার ঊর্ধ্ব চাপ, ধোঁয়া উপরের দিক যাই তো ঊর্ধ্ব চাপ। বসেন, আমরা সবাই একসঙ্গে বসে দোয়া করবো। একটু বসেন, এই 3টা বন্ধু, আমি 3টা বন্ধুতে বের করে দিচ্ছি, বসেন। কিন্তু ওই যে আল্লাহর ওলি একটা মহিলার ঘরে যে উনি আটকে পড়ে গেছেন, শেষ করছি আমি, শেষ করছি, যান কেন আপনারা? বসেন একটু। এই ওসমান ভাই এখানে বসেন। জি আলহামদুলিল্লাহ। জি সবাইকে ফজর নামাজ পড়বো? ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ যদি কাজা হয়ে যায়, আগে বলবে বক্তা তোরে তক্তা বানাই, এরপরে ওসমান ভাইকে তুলবে। এই জন্য ফজর নামাজ যেন কাজা না হয়, এটা আমরা ঠিক রাখবো। জন্য বলি ইনশাআল্লাহ। মা বোনরা কি মাহফিল আসছে? বহুত মা বোন আসছে, আমাদের চাইতে পুরুষের চাইতে মেয়েরা বেশি। লেডিস ফার্স্ট, মেয়েরা তো সব জায়গায় ফার্স্ট হয়, মার্কেটে যেতেও ফার্স্ট। পুরুষকে বলে তুমি কি মার্কেট বুঝো কিছু? হ্যাঁ মার্কেট কিছু বুঝো? ধমক একটা দিয়া স্বামীকে বাড়িতে রেখে বাচ্চাটা কোলে থুইয়া বলে বাচ্চা তুমি দেখো, তুমি দুধ খাওয়া। চলে গেল মার্কেটে ঢং ঢং করে, দোকানদারের সামনে গিয়ে চুলটুল ছেড়ে দিয়া সাজুগুজু করিয়া মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় একদম আশকারা মাস্কারা যা দরকার লাগায় দোকানদারের সামনে গিয়ে বলে ভাইয়া
একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাজ আর সিফাত, ভাষার শুদ্ধ উচ্চারণ। দোকানদার তো চিঠে পড়ছে। দোকানদার এখন শাড়ি এখন বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ বানাবে। ওটা আরেক বদমাইশ। আসে না এগুলো? আসে না? মা, আপনার সৌন্দর্য দেখবে একজন পৃথিবীতে, সে হচ্ছে আপনার স্বামী। যার স্বামী নাই কে দেখবে? বয়ফ্রেন্ড দেখছে, গার্লফ্রেন্ড দেখবে। তাহলে জাস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এগুলো সব শয়তানের ভাষা, ঠিক কিনা? এগুলো করা যাবে না। মা, আপনার কাছে আমি করজোরে বিনতি জানাই, প্লিজ আপনার সব ঠিক আছে, শুধু একটা জিনিস আপনি ঠিক রাখবেন, সেটা হলো অপসংস্কৃতির কোন চিত্র, ইন্ডিয়ান কোন সিরিয়াল, নোংরা কোন নাটক সিনেমা দেখবেন না। কোরআন দিয়ে দিন শুরু করবেন, নিজের সুন্দর চামড়া আপনি পরপুরুষকে দেখাবেন না। আল্লাহর 8টা জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তুমি মা বোনদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 বন্ধু হলো যারা ইমানদার। যারা কি ইমানদার? আমার কাছে উসমান ভাই একটা আরজি রেখেছেন। জি জি, আলহামদুলিল্লাহ। না, আল্লাহ জিহাদে রাখেন সেটাই ভালো। জি, অনেক রাত হয়েছে, আমিও জানি কষ্ট পাচ্ছেন আপনারা। একটু মাহফিল কমিটি আমাকে আরো আগে বলেছে যদি একটু চাদর যায়। ব্যাগ দিয়েছিলেন কি ভিতরে? আচ্ছা, একটু ব্যাগ গেলে আমরা যে যতটুকু পারি, মাদ্রাসা তো আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করবো। যদি না দেন থাকেন, আমরা একসঙ্গে দোয়া করে যাব। একটু মেহেরবানি করে একটু বসে, একটু চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, আমরা যে যা পারি আমরা দেবো। সেখানে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জি, ব্যাগগুলো দিয়ে দেন আর উঠবেন না, দয়া করে কেউ উঠবেন না। সবাই জিকির করে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কিন্তু উঠতে বলিনি, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মা বোন যারা আসছেন, আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যে যা পারেন সবাই আমরা কম বেশি দেওয়ার চেষ্টা করবো। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ব্যাগ যাচ্ছে, যে যা পারে আমরা দিল থেকে দেব। আগে নিয়ত করব, এখানে মুসাফির আছেন, মাসলুম আছেন, সবার জন্য দোয়া হবে। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু বসেন, চাইতে গেলাম, আপনি রাগ করলেন মনে হয় নাকি? তাই তো মনে হচ্ছে, এতক্ষণ তো উঠেন নাই, এখন আবার উঠে একটু দাঁড়াচ্ছেন, চলে যাচ্ছেন। চাইলে যদি আপনি রাগ করেন তাহলে তো সমস্যা। আল্লাহর পথে দিলে এটা কি লস না লাভ? লাভ। কোরআনের জন্য দেওয়া এটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। মাদ্রাসার জন্য 3টা কাজ আপনারা করবেন। নাম্বার 1, মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন। দোয়া করবেন না ইনশাআল্লাহ? দোয়া 1 নাম্বার কি বলেন? দোয়া। নাম্বার 2 হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দেওয়া। এখানে ছাত্র কতজন এখন? 120 জনের মতো। নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন। সন্তান মাদ্রাসায় না দেওয়ার কি পরিণতি? অনেক বড় বড় ডিসি, এসপি, জজ, ব্যারিস্টারের বাপরা বুঝতেছে কোরআন না জানলে কি হয়।
আর নাম্বার 3 হলো কিছু অর্থ দ্বীনের জন্য, দ্বীন শিক্ষার জন্য বরাদ্দ রাখা। আল্লাহ তুমি এই 3টা কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি সবাইকে দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন আমরা আর কার বিলম্ব না করে আমরা আল্লাহর কাছে যাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। সবাই নামাজের মতো করে বসে যাই, নামাজের মতো করে বসে যাই, নামাজের সুরত আমরা বসে যাই। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সম্মানিত ভাইরা, জি সবাই বসেন। একসঙ্গে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। যে যেখানে আছেন আমার মা বোন, এখানে আশেপাশে মাইয়াত শুয়ে আছেন, সবার জন্য দোয়া হবে। তো আজকে জি ও আচ্ছা আপনারা দান করেন আলহামদুলিল্লাহ। না তো ওই আল্লাহওয়ালা তিনি ভাবলেন যে মদের বোতলটাই মনে হয় আমাকে এই বিপদ থেকে বাঁচায় দেবে, তো উনি মদটা পাক করলেন। যে মদ আছে যেখানে মাতাল হওয়া, সেখানে মাতাল যখন হয়ে যায় তখন কি জেনা তার জন্য কঠিন হয়? ওই ওলির দ্বারা জেনাও হলো, ওই ওলির দ্বারা খুনটাও হলো। তাহলে মদ এমন একটা পাপের নাম যে পাপ আরো পাপকে টেনে আনে। আল খামরু উম্মুল খাবাইস। মদ হচ্ছে সমস্ত পাপের মা। তো আসুন আমরা আমাদের আমল নামায় জিকিরের পরিমাণ যদি একটু কম হয়, নফল নামাজ যদি একটু কম হয়, অন্তত কবিরা গুনাহ যেন আমাদের জীবনে অর্জিত না হয়, আমরা এই চ্যালেঞ্জটা রাখবো। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবিরা গুনাহ থেকে ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। কবিরা গুনাহ ছেড়ে দিবা, আমি তোমার ছোট ছোট গুনার দিকে তাকাবোই না, আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তো আমরা দোয়ার দিকে চলে যাচ্ছি। দোয়ার জন্য আজকের মাহফিলের যিনি সভাপতি মহোদয়, তিনি আজকের দোয়ার পরিচালনা করবেন, তিনি আজকের দোয়ার সমাপ্তি টানবেন। ইনশাআল্লাহ তার মাধ্যম দিয়ে আজকের দোয়ার কাজটা সম্পন্ন হবে। আমি তার কাছে দিয়ে দিচ্ছি, উনি আজকের দোয়ার দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের অশেষ ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ আমার জীবনের সাগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের দুটো আয়াতকে সামনে রেখে প্রকৃত বন্ধু কারা কারা এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। সে শান্তে সে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। সবাই আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানায়া দাও।
আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলটার আয়োজন যারা করলেন শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দানে এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। কুলবাড়িয়ার প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া নাও। আল্লাহ তাআলা কুলবাড়িয়ার এই গ্রামটা বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ, আমার ডান পাশে যিনি বসে আছেন বড় আলেম দ্বীন আশরাফুল আলম সাহেবকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ওসমান ভাইকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। তিনি তার চাচার জন্য দোয়া চেয়েছেন, নুরুন নবী সাহেব সিহাতে কুল্লি আজলা দান করো, শাফায়ে কামিলা আজলা দান করো। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, তুমি তো সবার মনের মালিক আল্লাহ, মনের খবর রাখো। যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আশপাশে কত মাইয়াত শুয়ে আছে, তারা অপেক্ষা করছে আমার সন্তানরা আমার জন্য দোয়া করবে। আল্লাহ সেই মাইয়াতদের জন্য দোয়া করে, কবরবাসীর জন্য দোয়া করে, ইমানি হালত না যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। হিসাবটা জটিল না করে সহজ করে দিও। হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে। সন্তানাদিগুলো হাওয়া করে কান্নাকাটি করবে, কিন্তু কেউ আমাকে বাঁচাতে পারবে না রে। মেহেরবানি করে তোমার বন্ধুত্ব টিকে রাখার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। ফিলিস্তিনকে বাঁচাও, বাইতুল আকসা মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের জন্য অমরের মতো ওসমানের মতো তুমি আল্লাহ নেতা পাঠাইয়া দাও। ও আল্লাহ, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব রে? মালাকুল মউত প্রত্যেকদিন 5টা বার এসে দেখে দেখে যায়, কিন্তু একদিন আসবে আর ঘুরে যাবে না রে। অচিন পাখি খাঁচা থেকে টান মেরে ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা টেনে হিচড়ে সব রূপটা টেনে হিচড়ে বের করে নিয়ে চলে যাবে। নিথর দেহ পড়ে থাকবি, কবরে শোয়া দিবি, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাকটা বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে, আমাকে চিনতে পারবে না। মাত্র 3 মাসের ব্যবধান, কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু নাই রে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।